বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের সৃষ্টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের কাছে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের শিক্ষার্থীরা কেমন প্রত্যাশা করছেন সেটাই জানবো। আসলে নতুন সরকার হয়েছে, আপনারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কি চান? ধন্যবাদ যমুনা নিউজকে। আমরা চাই যে আমাদের বাংলাদেশ সোনার একটি বাংলাদেশ হোক। সোনার বাংলাদেশ বলতে প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ হোক। আমাদের এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ঘুষমুক্ত। আমরা অতীতে যে দেখেছি বাংলাদেশে সন্ত্রাসীদের পায়ে দখলে থাকতো, আমরা চাই এখানে কোনো সন্ত্রাস থাকবে না। প্রতিটি মানুষ নিশ্চিন্তে বাংলাদেশে বসবাস করতে পারবে। বাংলাদেশের প্রতিটি বিশেষ করে বাংলাদেশের যে বাজার, বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ সবকিছু মানুষের আয়ের ক্ষমতার মধ্যে থাকে। তাছাড়া বাংলাদেশের উন্নয়নশীল একটি রাষ্ট্র হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ভালো হতে হবে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত এবং বাংলাদেশকে ন্যায়পরায়ণ হতে হবে। কোথাও দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না এবং বাংলাদেশ হবে বিশ্ব দরবারের একটি দেখার মতো দেশ। ধন্যবাদ। যে বিষয়টি আসলে শুনছিলেন, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী, আমরা যদি দেখাই যে নবাব সিরাজউদ্দৌলা কলেজের অনেক শিক্ষার্থী এখানে এসেছেন এবং আমরা অনেকের সাথেই কথা বলবো। এখানে আরেকজন শিক্ষার্থীর সাথে যদি কথা বলি যে এই নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা একটাই যে বাংলাদেশকে একদম স্বৈরাচার মুক্ত একটা দেশ করতে হবে, দুর্নীতিমুক্ত দেশ করতে হবে অ্যান্ড সকল 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 বৈষম্য মুক্ত দেশ করতে হবে, দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, সুন্দরভাবে পরিচালনা করতে হবে। যে যে এর পরিবর্তিতে মানে যে সরকারই আসুক সেই সরকারকে মানে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে হবে, কোনো দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলো করা যাবে না। আর নারীদের অধিকারটা দিতে হবে। অনেক জায়গায় নারীরা কিন্তু অধিকার পায় না, অনেক জায়গা থেকে অধিকারে বঞ্চিত হয়। আবার যেমন স্কুল কলেজ, এখানে অনেক শিক্ষকরাও বলে যে বোরখা পরে আসা যাবে না, এটা পরে আসা যাবে না, মুখ আটকানো যাবে না। এটা কিন্তু ঠিক না। আমাদের নারীদের স্বাধীনতা নাই, মানে স্কুল কলেজে বিশেষ করে স্বাধীনতা নাই। আমরা নারী, আমরা স্কুল কলেজে যে ড্রেস পরবে সে পরবে, আর যারা পর্দা করে, বোরখা পরে, তাদের তো আর ড্রেস পরে আসা সম্ভব হয় না। এখানে অনেক শিক্ষকরা কি করে, মানে তাদের উপর অনেক হচ্ছে যে ফোর্স করে যে কেন তারা বোরখা পরে আসে, কেন হচ্ছে ড্রেস পরে আসে না, বোরখা পরা যাবে না, এটা পরা যাবে না। আমরা চাই যে এগুলা একদম হ্যাঁ, পোশাকের স্বাধীনতা হোক, এটা আমরা চাই। ধন্যবাদ। এখানে যে বিষয়টি বলছিলেন যে তারা কিন্তু পোশাকের স্বাধীনতা চান, অর্থাৎ যারা যেভাবে পোশাক পরে আসবেন। তো বৈষম্যহীন এই বাংলাদেশে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? ধন্যবাদ। আমি একদম দুর্নীতিমুক্ত, আমাদের যে অন্যায়গুলো আমাদের উপরে করা হয়েছে এতদিন, এগুলো সুষ্ঠু বিচার হয়, এটাই আমরা প্রত্যাশা করি। এই যে আমাদের ক্যাম্পাস, যেটা এনএস কলেজের যে ক্যাম্পাস, একদম যেন রাজনীতিমুক্ত হয়। আমরা যে স্টুডেন্টরা আমরা এখানে আসতে পারি না রাজনীতির কারণে, যে যারা আওয়ামী লীগ করতো এগুলো আমরা মানে আসতে পারতাম না, আমরা ভয়ে থাকতাম, বাসায় থাকতাম, তবে আসতে পারতাম না। তো আমরা চাই যে যেন ক্যাম্পাসটা একদম রাজনীতিমুক্ত হয়, আমরা যেন ভালোভাবে নিজের স্বাধীনতা বজায় যেন আমরা আসতে পারি, এটাই চাই। ধন্যবাদ। যে বিষয়টি আসলে শিক্ষার্থীরা বলছেন যে আসলে কলেজ ক্যাম্পাস যেন একেবারে দুর্নীতিমুক্ত, অর্থাৎ শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত কলেজ ক্যাম্পাস চান। এছাড়া কিন্তু একেবারেই যে ছাত্র রাজনীতির কথা বলা হচ্ছে, এই ছাত্র রাজনীতিমুক্ত আসলে ক্যাম্পাস চান। এখানে আমরা আরও শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনারা আসলে সার্বিকভাবে কেমন বাংলাদেশ চান? প্রথমেই জানাই ধন্যবাদ। আমরা চাই যে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হোক, আর আমরা স্টুডেন্টরা যাতে আমাদের উপরে যে অবিচার করা হয়েছে সেটার সুষ্ঠু বিচার চাই আমরা। আর আমাদের কলেজে যাতে কোনো দুর্নীতি না হয় সেই ব্যাপারে হচ্ছে আমরা স্টুডেন্টরাই সেটা দেখব। সার্বিকভাবে কেমন চান, যেমন শহর কেমন চান বা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন চান? যেমন হচ্ছে গ্রামগঞ্জে যারা হচ্ছে কৃষি কাজ করে তারা মানে দিন মজুর, অনেকে আছে যে মিটারের হচ্ছে বেশির জন্য অনেকে হচ্ছে এটা দিতে পারতেছে না। আমরা এটার দাবি জানাচ্ছি যাতে আমাদের বাংলাদেশে বিদ্যুৎ বা যেটাই হোক মিটারের এটা যাতে সরকার হচ্ছে মিসকিউট এটা যাতে মানে ঠিক করে দেয় সরকার, এটাই আমরা দাবি জানাচ্ছি। দ্রব্যমূল্যের দাম, হ্যাঁ, এটা তো অবশ্যই মানে এখন দ্রব্যমূল্যর যেই জিনিস মানে
যেগুলোর দাম বেশি, অনেকে আছে দিনমজুর, আমরা মানে অনেকে আছে কিনতে পারে না, খেতে পারে না ঠিক মতো। আমরা চাই যে সব কিছুর দ্রব্যমূল্যর জিনিসপাতি যাতে সরকার কমিয়ে দেয়। এখন তো শিক্ষার্থীরা শহরকে একেবারে আবর্জনা মুক্ত করেছে, সুন্দর করে তুলেছে, তো সেক্ষেত্রে আগামী দিনে আপনার প্রত্যাশা কেমন? এই বিষয়ে আমরা সব স্টুডেন্টরা কাজ করতেছি। আমরা চাই যে বাংলাদেশ পরিষ্কার থাকুক। হচ্ছে আমরা পেন্টিং করতেছি, রাস্তা ট্রাফিকের কাজ করতেছি, আমরা পরিষ্কার করতেছি। আর সবাইকে সচেতন করব, যারা আরও দেশে যারা নাগরিক আছে তারাও যাতে দেশটাকে আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি, যাতে সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে পারি। সবাই যাতে মানে দেখে বলে যে না, বাংলাদেশটা আসলেই অনেক দিন দিন এগিয়ে যাচ্ছে। আমরা এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে সার্বিকভাবে নারীদের উন্নয়নে আপনি কি চান? আমি এটাই চাইবো যে নারীরা যাতে সেফভাবে বাংলাদেশে চলাফেরা করতে পারে, তাদের যেন মানে ভেতরে ভয় কাজ না করে। যে অনেকে আছে বের হচ্ছে, মেয়ে মানুষ ভয় লাগতেই পারে। তো আমরা চাই যে নারীরা যাতে সেফভাবে বাংলাদেশে চলাফেরা করতে পারে, এই স্বাধীনতা যাতে দেয়। শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই ভালো চায়, আপনি যদি একটু বলেন। আইন শৃঙ্খলা পুলিশরা হচ্ছে যেন সার্বিকভাবে সাধারণ জনগণকে সাহায্য করে, তারা যেন জনগণের পাশে থাকে। এই আন্দোলন নিয়ে যেটা জনগণের মধ্যে আতঙ্ক ছড়াইছিল যে পুলিশ সরকারের সহযোগিতা করছে, সাধারণ জনগণের পাশে দাঁড়াচ্ছে না। আমরা চাই যেন পুলিশ সাধারণ জনগণের পাশে থাকে। ধন্যবাদ। যে বিষয়টি আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তারা সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো চান, সুন্দর দেশ চান, শহর যাতে আবর্জনা মুক্ত থাকে এবং দ্রব্যমূল্যের দাম যেন কম থাকে, নারীদের পোশাকের স্বাধীনতা যেন থাকে, সব মিলিয়ে তারা একেবারে সুন্দর বিনির্মাণের স্বপ্ন দেখছেন। এখানে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সবাই কিন্তু একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন।